আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে ঈমানের কথা বলতেছেন 31 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা আমরা যদি জান্নাত পেতে চাই, নিয়ামতপূর্ণ জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে এবং সৎ কাজ করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 32 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের বাসস্থান হবে জান্নাত, তারা যা করত তার আপ্যায়ন হিসাবে। যারা ঈমান আনে সৎ কাজ করে, আল্লাহ বলতেছেন ফালাহুম জান্নাতুল মাওয়া, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল মাওয়া দেবেন, তারা যা করত তাদের আপ্যায়ন হিসেবে, মেহমানদারি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল মাওয়া দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর কাফেররা বলে কিয়ামত আসবে না। সূরা সাবা 34 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا لا تأتينا الساعة। কাফেররা বলে যে কিয়ামত আমাদের কাছে আসবে না। আল্লাহ বলতেছেন কুল বালা ওয়া রাব্বি, আল্লাহ বলতেছেন বলো অবশ্যই তোমার রবের কসম। আল্লাহ নিজের কসম নিজে করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বলো তোমার রবের কসম, যিনি গায়েব সম্পর্কে অবগত, তা তোমাদের কাছে আসবেই। আলিমিল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার রবের কসম অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবেই। আসমান ও জমিন অণু পরিমাণ কিংবা বা তার থেকে ছোট অথবা বড় এমন কোনো বিষয় নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছুই আছে সুস্পষ্ট একটি কিতাবে। তা কাফেররা যে কথা বলতো যে কিয়ামত আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার রবের কসম অবশ্যই কিয়ামত আসবে। আসমান জমিনে এমন কোনো বিষয় নাই যা তোমার রবের অজানা। আসমান জমিনে অণু পরিমাণ, যাররা পরিমাণ এমন কোনো বিষয় নেই যে কিতাবে নাই। কিয়ামত কেন আসবে, কিয়ামত কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে সূরা সাবার 34 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কিয়ামত আসবে। আল্লাহ তাআলা তার কসম দিয়ে বললেন অবশ্যই তোমার রবের কসম কিয়ামত আসবে। কেন? যাতে তিনি প্রতিদান দান করেন যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামত কেন আসবে? যারা ঈমান আনে সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা ও সম্মানজনক রিজিক দান করবেন। আর যারা কুফরি করে আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তাদের জন্য কঠিন আযাব। আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা আমার আয়াত সমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 35 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, আর যারা ঈমান আনে নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও প্রতিদান।
আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাবের কথা বললেন। যারা কুফরি করে আর যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদানের কথা বললেন। এরপরে সূরা সাদ 38 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন ঈমানের কথা, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে, নেক আমল করে, আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব, নাকি আমি মুত্তাকিদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনে, নেক আমল করে, ভালো ভালো কাজ করে, তাদেরকে আমি তাদের সমান গণ্য করব? যারা কি করে? জমিনে বিপর্যয় সৃষ্টি করে, আমি কি মুত্তাকিদেরকে যারা পাপ কাজ করে তাদের মতো করব? তার মানে যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা ও বড় প্রতিদান দান করবেন। আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো হে আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা কাদেরকে বললেন? হে আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা দুনিয়াতে ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত, কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছো, তারা কি করো? তোমরা আল্লাহকে ভয় করো। জানে দুনিয়াতে কল্যাণ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ঈমান আনে তাদেরকে, ঈমানদারদেরকে বললেন আল্লাহকে ভয় করার। যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন যে ফেরেশতারা কি করে? আরশকে ধারণ করে এবং চারপাশে রয়েছে রবের প্রশংসা করে এবং তারা কি করে? ঈমান আনে। আর তারা মুমিনদের জন্য দোয়া করে। কি দোয়া করে? ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, আপনার রহমত ও জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত করে রয়েছে, সবকিছুকে ঢেকে রেখেছে। অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা গাফির 40 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যখন মুসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা বলল, যারা তার সাথে ঈমান এনেছে, যে তোমরা তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করো এবং তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখো, আর কাফেরদেরকে ষড়যন্ত্র কেবল ব্যর্থই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? পরীক্ষার কথা বলতেছেন। অতঃপর যখন মুসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছ থেকে
তাদের কাছে কি হলো, উপস্থিত হলো সত্য ওহী নিয়ে। তখন তারা বলল, যারা ঈমান এনেছে তোমরা তাদের ছেলে ও সন্তানদেরকে হত্যা করো, তাদের ছেলের সন্তানদেরকে হত্যা করো, মেয়ের সন্তানদেরকে জীবিত রাখো। ঈমান আনার কারণে তারা কত পরীক্ষা দিয়েছেন, আজকে আমরা কি পরীক্ষা দিই? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আজরুন গায়রু মামনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার, নিরবিচ্ছিন্ন পুরস্কার, প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু অফুরন্ত পুরস্কার রেখে দিয়েছেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা ঈমানে আলোচনা করতেছি, আমরা ধারাবাহিকভাবে ঈমানের সিরিজ গুলো দিতেছি। এক নজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু দিয়ে ঈমানের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে জান্নাত ফেরদাউস যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা